সেপ্টেম্বর মাস পড়ে যাওয়া মানেই কিন্তু শীতের প্রস্তুতি শুরু করে দেওয়া। আর এই সেপ্টেম্বর মাসে এসে শীতের যে সমস্ত সবজিগুলি করবেন, সে সমস্ত সবজিগুলি আপনারা কিভাবে করবেন তা সমস্ত রকম টিপস আজকে এই ভিডিওতে দেব। প্রথমে বলে রাখি, শীতকালীন যে সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে টবের মধ্যে হতে পারে, সে সমস্ত কিছু গাছের আগে নাম বলে দিই। প্রথম কথাই চলে আসে সবার প্রথমে, যেটা যেটা ছাড়া কোনো সবজি হয়ই না, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং ফুলকপির যত ধরনের কালারিং ফুলকপি থেকে শুরু করে এভরিথিং যত ধরনের পাওয়া যায়, সমস্ত রকমের ফুলকপি কিন্তু এই শীতকালীন বাগানে ছাদে কিন্তু করা যায়। এবার তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কা তো অবশ্যই আপনারা যে কোনো ধরনের লঙ্কা এই সময় করতে পারবেন, তার সঙ্গে ক্যাপসিকাম দিয়ে স্পেশাল শীতকালে আমাদের এখানে হয়ে থাকে কন্টিনিউ, তাই ক্যাপসিকাম আপনারা অনায়াসে করতে পারবেন। তারপর রয়েছে বিভিন্ন ধরনের সবজি, যেমন বেগুন গাছ রয়েছে, সেগুলি অনায়াসে আপনারা টবের মধ্যে করতে পারবেন, নির্দ্বিধায় করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বিনস আপনারা লাগিয়ে দিন, এই সময় বিনস টবের মধ্যে আপনারা অনায়াসে করতে পারবেন এবং প্রচুর পরিমাণ আপনারা বিনস পেয়ে যাবেন। তো এগুলি গেল টবে লাগানোর মতো। এবার কিছু লতানো গাছের নাম বলি, যেমন রয়েছে সিম গাছ, যেমন রয়েছে বটবডি, ঠিক সেরকম লাউ রয়েছে, প্রচুর গাছ রয়েছে। যে সমস্ত গাছগুলি আপনারা একটা শেডের উপর তুলে দিয়ে সেখানেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণ সবজি ফলাতে পারেন। এবার এই সবজি গাছ করার জন্য আমাদের কি পরিমাণ টবের সাইজের প্রয়োজন সবসময় মাথায় রাখবেন, যে সবজি গাছ করতে গেলে সবসময়ের জন্য আপনাকে বড় সাইজের টব নিতে হবে। এই ধরুন আপনি ফুলকপি করবেন, বাঁধাকপি করবেন, বা আপনি বেগুন গাছ লাগাবেন, বা আপনি একটু বিনস লাগাবেন, গাজর রয়েছে, ঠিক আছে, বিট রয়েছে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় মাপের টবের খুব একটা প্রয়োজন হয় না। এগুলি ছোট মাপের টবেও কিন্তু হয়ে যায়। কিন্তু যদি বেগুন গাছের ক্ষেত্রে একটু বড় মাপের টব দিলে কি হয়, অনেকটা বেশি সময় আপনি বেগুন পাবেন। আর এতে রুটগুলি খুব তাড়াতাড়ি ছাড়ে, যার ফলে কি হয় যে গাছের খুব তাড়াতাড়ি রুটটা ভরে যায় ছোট জায়গা থাকলে। তাই বেগুন এবং অন্যান্য যে সমস্ত লতানো সবজিগুলি আছে সেগুলি সবসময় যেন বড় টবে দেওয়ার চেষ্টা করবেন। আর বাকি টবগুলি আপনি 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চির মধ্যেই যদি রাখতে পারেন তাতে যথেষ্ট এবং খুব ভালো হবে। এবার আসি মাটির মিশ্রণ। এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য যে মাটির মিশ্রণটার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবার প্রথমে চলে আসবো এখানে। আপনারা যেটা করবেন, 40% মাটি, 40% কম্পোস্ট আর 10% বালি নেবেন। বালির পরিমাণটা একদমই কমিয়ে দেবেন, আর কম্পোস্টের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিতে হবে। এই কম্পোস্ট অ্যাড করার পরে যদি আপনার মনে হয় যে আপনি সম্পূর্ণ অর্গানিকভাবে করবেন, তাহলে এই মাটির সঙ্গে যদি একটা 10 ইঞ্চি মাপের টব হয়, তাহলে সেই 10 ইঞ্চি মাপের টবের সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি অবশ্যই অ্যাড করুন, আর তার সঙ্গে সঙ্গে 2 চামচ নিম খোল। 10 ইঞ্চি মাপের টবের জন্য বললাম, এটা অবশ্যই অ্যাড করবে। এবার যদি কেউ রাসায়নিকভাবে করতে চান, তাহলে এই যে মাটি মিশ্রণটা বলে, এই মাটি মিশ্রণের সঙ্গে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে 2 চামচ ফসফেট অ্যাড করবেন। প্রথম অবস্থাতে 2 চামচ ফসফেট আর 2 চামচ পটাশ, এই দুটো অ্যাড করে দেবেন, আর তেমন কোনো কিছু আর লাগবে না। এই দুটো অ্যাড করে দিয়ে আপনি করতে পারেন। এবার আপনি মাটির মিশ্রণ তৈরি করে আপনি গাছ তৈরি করবেন। এবার সবার প্রথমে আসি চারা, যেমন ফুলকপি বা বাঁধাকপি। এই সময় এত তাড়াতাড়ি আর্লি চারা আপনি হয়তো পাবেন না, আপনাকে একটু ওয়েট করতে হবে। তার কারণ এখনই কিন্তু বীজ ফেলার সময়। আপনি যদি মনে করেন যে বীজ ভান্ডার থেকে বীজ নিয়ে আসবেন, শীতের যে কোনো সবজির বীজ কিন্তু এই সময় আপনাকে ফেলতে হবে। ফেলে গাছগুলিকে একটা সময় বড় করতে হবে। গাছগুলি মিনিমাম 1.5 থেকে 2 মাস ওই চারা অবস্থা থেকে বড় হয়। আপনি লাউ বা সিম নিয়ে আসলে এই সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লঙ্কা, যে কোনো কিছুর বীজটা কিন্তু এই সময় থেকে ফেলে দিতে হবে, তারপরে কিন্তু তাদেরকে বড় করতে হবে। এবার বীজতলা যদি আপনারা কেউ রেডি করছেন যে বীজ কিভাবে, তো তাহলে ওই একই রকম মাটির মিশ্রণ করুন। মাটির মিশ্রণ করে তার মধ্যে বীজগুলিকে ফেলে দিন, সেখানে অনায়াসেই হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবেন বীজের যেন বৃষ্টির জল না পড়ে, একদম টানা বৃষ্টির জল পড়লে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে। তাই সেই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন, তাহলে খুব ভালো হয়। আর এই সমস্ত গাছগুলি লাগানোর পরে দেখবেন আপনারা সাধারণত এই সমস্ত গাছগুলো আমাদের লাগাতে লাগাতে মোটামুটি অক্টোবর মাসের শেষের দিকে হয়ে যায়, যদি এখন বীজ ফেলেন। তাহলে অক্টোবর মাসে যখন শেষের দিকে এই সমস্ত গাছগুলি লাগাবেন, মাটি প্রস্তুতিটা কিন্তু এখন থেকে যদি আপনি করে রাখেন, তাহলে কিন্তু সেই সমস্ত গাছগুলি আরো অনেক বেশি ভালো হবে, এবং তাতে কিন্তু গাছের রেজাল্ট অনেক বেশি ভালো হবে। এবং পরবর্তী দেখবেন এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেন। ফুলকপি লাগিয়ে দেওয়ার অন্তত 45 থেকে 60 ডেজের মাথায় এ কমপ্লিট, আর কোনো কিছু লাগে না। বেগুনটা সারা বছর থেকে যাবে, অনেক সময় ফুল পাবেন। ব্রোকলি, এগুলিও ঠিক তাই কম সময়ের। বাঁধাকপিও খুব কম সময়ের। লাউ, সিম, এই সমস্ত কিছু অনেক লং টার্ম ধরে আপনি পেয়ে যাবেন।
তো এই সমস্ত বিষয়গুলিকে একটু বুঝবেন, দেখবেন আপনার ছাদ বাগানে এই সবজি করাটা অত্যন্ত ইজি হয়ে যাবে। যে কোনো সবজি, গাজর রয়েছে, বিট রয়েছে, এগুলি কিন্তু চারা, যেমন গাজর আর বিটের চারা থেকেই হয়ে থাকে। গাজর বিটের যদি আপনি বীজ ফেলতে চান তাহলে এই সময়টাকে কাজে লাগিয়ে বীজ ফেলে দিতে পারেন। নির্দ্বিধায় কোন রকম ধনেপাতা আপনি অনায়াসেই করতে পারবেন, এটা ছাড়া তো হবেই না শীতকালীন সবজি। আর তাছাড়া যদি কারো কাছে বড় বড় ট্রে থাকে, সবজির ক্যারেট থাকে, এগুলিতে বড় যত পাত্র দেবেন এই সমস্ত জিনিস কিন্তু আরো বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন বড় কন্টেনার ব্যবহার করার, তাহলে বাড়িতে ফেলে দেওয়া বালতি, ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্টেনার থাকে, বড় বড়গুলি যেগুলি রয়েছে সেগুলিতে করার চেষ্টা করুন, তাহলে অনেক বেশি ভালো হবে। আর এই সময় এসে এটা আপনাকে জানতে হবে, যারা যারা বীজ কিনতে চান বা যারা যারা চারা তৈরি করতে চান তারা অত্যন্ত রেডি হয়ে যান, মোটামুটিভাবে সময় চলে এসছে, আর দেরি করা যাবে না, শীতকালীন বাগানো স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই সময়গুলিতে কিন্তু আপনাকে অবশ্যই সবজি যদি করতে চান তাহলে আপনাকে মেন্টাল প্রিপেয়ার হতে হবে, এবং কোন কোন সবজি করবেন সেগুলো একটা লিস্টেড করতে হবে, কোনটার বীজ এনে ফেলতে হবে, কোনটাকে চারা আপনি পেয়ে যাবেন। চারা আপনি হয়তো পাবেন, তবে সেটা অনেকটাই লেটে গিয়ে চারা পাবেন। যে সময় চারা গিয়ে পাবেন সেই সময় দেখুন বাজারে অলরেডি ফুলকপি উঠে গেছে, এবং সেই সময় খুব একটা বেশি ইন্টারেস্ট পাবেন না। আর্লি যদি পাওয়া যায় তাহলে সেটা খুব ইন্টারেস্টিং হয় এবং খুব ভালো হয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব করার। আর প্রত্যেকে কম বেশি যে মাটির মিশ্রণটা বললাম সেটার উপর অবশ্যই জোর দেবেন, সেভাবে সবজি করার চেষ্টা করুন, সবজি অনেক বেশি ভালো হবে। তো আর কিছু বলার নেই সবজি গাছ নিয়ে। তো আপনাদের জাস্ট একটা রিমাইন্ডার দেওয়ার ছিল, যে সময় সবজি যারা করতে চাইছেন তারা অন্তত রেডি হয়ে যান। তো মাটির মিশ্রণটাই মেনলি, পরবর্তীতে সে সমস্ত গাছের পরিচর্যাগুলি কী করলে আরও ভালো হবে তা নিয়ে একটা ডিটেলসে ভিডিও পরবর্তীতে গাছ লাগানোর পরে দিলে সেটা ভালো হবে। তো আপাতত আপনাদের এটা একটা রিমাইন্ডার থাকলো যে যারা করতে চান তারা আপাতত ঠিকঠাকভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।